This is Ritam Baja and welcome back to my YouTube channel RP Vlogs. I hope you guys are doing extremely well. অনেকদিন পর আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর আজকে ব্লগে আমি নতুন ট্রিপ স্টার্ট করতে চলেছি। আপনারা অনেকেই জানেন যে আমি হায়দ্রাবাদে চলে এসেছি জব সূত্রে, অ্যান্ড অনেকদিন পর বাবা মা এখানে এসে ভাবলাম চলো নতুন ট্রিপ করে আছে বাবা মাকে নিয়ে। প্রায় 4 মাস পর বাবা মার সাথে দেখা হচ্ছে, তো বাবা মার সাথে দেখা করার জন্য নিচে গিয়ে অলরেডি ক্যাব বুক করে নিয়েছি। তো বাবা মা নিচে চলে গেছে, আমি এবার নিচে যাবো। তো নিচে যাই, গিয়ে দেখা করা হচ্ছে আপনাদের সাথে বাবা মার সাথে, আর তারপরে ক্যাবে আসুক, ক্যাবে উঠে রওনা দেবো স্টেশনের দিকে। আর যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে ভাইজ্যাগ। জানেন না, হায়দ্রাবাদ থেকে 1 রাতের ট্রেন, মাত্র 12 ঘন্টা সময় লাগে। চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, রাস্তায় আরও কথা হচ্ছে আপনাদের সাথে। আর অবশ্যই ব্লগের সাথে জুড়ে থাকবেন, কারণ আমি ভালো করে ভাইজ্যাগটা ঘোরাবো আপনাদেরকে। আর আপনারা ভাইজ্যাগ ট্যুর কীভাবে করতে পারেন, কোথায় কোথায় ঘুরতে পারেন, সব দেখাবো আপনাদেরকে ডে বাই ডে। তো চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। কতজন ওয়েট করছে, যে বাবা মা চলে এসে হাই করে দাও। কেমন লাগছে হায়দ্রাবাদে এসে প্রথমবার? ভালো লাগছে, কিন্তু একদম দুটো থাকলে তো গাইজ আমরা দেখতে পাচ্ছেন আমরা সেকেন্দ্রাবাদ স্টেশনে চলে এসেছি। সেকেন্দ্রাবাদ স্টেশনে এটা। আর এই যে রাতের জন্য খাবার দাবার কিনে নিয়েছে, ট্রেনের মধ্যে খাবো। আমাদের আছে গরিবরথ এক্সপ্রেস, যেটা এখান থেকে বিশাখাপট্টনম যাবে। 8:30টার সময় ছাড়বে, ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো মাকে ওখানে দুটো ফলে দাঁড় করে দিয়ে আমি বাসে গেছিলাম খাবার কিনতে। রুটি আর চানা মশলা কিনে আনলাম, ট্রেনের মধ্যে রাত্রে ডিনার করবো। তো আবার চলুন তাড়াতাড়ি যাই, অলরেডি 7:45 বাজে। ট্রেনে উঠি, সিটে বসে আবার কথা বলছি আপনাদের সাথে। তো গাইজ আমাদের ট্রেন নাম হচ্ছে দিদি, ট্রেন উঠে গেছে দেখুন, G12 আমাদের কোচ নাম্বার। আমরা যাচ্ছি গরিবরথে করে। আমার কোচ সিট হচ্ছে বাবা মা যে ভিতরে বসে দেখতে পাচ্ছেন এখানে। আর আমার এদিকে সাইড লোয়ারটা, বাবা মার ওদিকে লোয়ার আর মিডিল আছে। তো খাওয়া তো ট্রেনে উঠে গেছি, বা ট্রেনে উঠে আপনার ভিতরে এসি স্টার্ট করে, প্রচণ্ড গরম লাগছে। এসি স্টার্ট হোক, তারপর ট্রেন ছাড়লে তারপর কথা বলছে। রাতে বেশি কথা বলতে পারবো না, কারণ 4:30 ঘুরেছি বাবা মাকে নিয়ে হায়দ্রাবাদে। তো বড় প্রচণ্ড টায়ার্ড, ঘুমিয়ে পড়বো। কাল খুব ভালো আপনার দেখাবো। জাস্ট ট্রেনে উঠে আমার ট্রেন ছাড়া টিকিট করে ঘুমিয়ে পড়বো, তোমার সাথে কথা বলবো আপনার সাথে। মেন ব্লগ শুরু হবে কাল থেকে, তখন আমাকে গিয়ে ভাইজ্যাগে পৌঁছাবো। সো গাইজ ট্রেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, আর গ্লাসটা প্রচণ্ড হেজি। এইভাবে একটুখানি ম্যানেজ করতে হবে, কারণ বাইরে যেতে পারছে, কারণ গেটে দিকে লোক দাঁড়িয়ে রয়েছে। ফ্লোয়ার 58, আর বাবা মা ওখানে বসে আছে ওই পাশে। সো চলুন যাওয়া যাক, এবারে ডিনার করে শুয়ে পড়বো। এখন ট্রান্সফার করে কথা হবে আপনাদেরকে, ডিনার অবশ্যই দেখাবো অবশ্যই। যাই আপাতত রুটি আর চানা বললাম তখনই যে ডিনার নিয়ে এসেছি। সেবার ডিনারটা শেষ করে শুয়ে পড়বো আর কি। প্রচণ্ড ঘুম পাচ্ছে সারাদিন ঘোরার জন্য, তো ডিনারটা শেষ করে নিই, তারপর শুয়ে পড়বো। এবার ডিনার হয়ে গেছে, এবারে গিয়ে শুয়ে পড়বো। অলরেডি 9:30 বাজে, সবাই শুয়ে পড়েছে, আমি আবার শুয়ে পড়বো। সো আর বাইরে দেখতে হচ্ছে পুরো ঘুটঘুটে অন্ধকার, বাইরে দেখতে পুরো ঘুটঘুটে অন্ধকার, দেখার মতো কিছু নেই। তো আপাতত শুয়ে পড়ি। গুড নাইট গাইজ। টায়ার্ড, কারণ পুরো হায়দ্রাবাদে ঘুরেছি বাবা মাকে নিয়ে। তো কাল সকালে একটা কথা হবে, কাল সকালে নিউ মর্নিংয়ে দেখা করবো আপনাদের, কথা বলবো আপনার সাথে, ভাইজ্যাগ সিটি ঘুরে দেখাবো আপনাদের। সো গুড মর্নিং গাইজ, আমরা চলে এসেছি ভাইজ্যাগে। বিফোর টাইমে ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। সো এবার বাইরে দিয়ে যাচ্ছে, সবাই রাত্রেবেলা ঘুমিয়ে টুপে একদম সুন্দর করে এসছে। আর ভালোই নিয়েছে ট্রেনটা খুবই। আমাদের প্রায় 10 মিনিট আগে ঢুকিয়ে প্ল্যাটফর্মে। এবার চল দিয়ে বাইরে যাই, গিয়ে অটোটা ধরি, ধরে তারপর কথা বলছি আপনাদের সাথে। আপাতত যাই, দেখি কোন দিয়ে যেতে পারবে, কোথায় হোটেল নেবো, তারপর দেখা যাবে। চলুন। সো বাজারে বাইরে চলে এসে দেবেন, এই যে বিশাখাপট্টনম। আর এইদিকে এই যে পাহাড়ে দেখা পাওয়া যাচ্ছে সুন্দর স্টেশন। কালকে আবার আসতে হবে এখানে, কারণ কাল সকালে আবার কালকেটা কালকে বলা যাবে, আর পরে তো আজকেরটা আজকে এনজয় করা যাক। এই যে এবার যাচ্ছে একটু অটো খুঁজতে, দেখি কোথায় যাওয়া যায়। বাইরে চলে এসেছি আমরা স্টেশন থেকে। স্টেশন থেকে বেরিয়েছি, এই যে ভিউটা পাওয়া গেল না, জাস্ট অসাধারণ লাগলো। বহুদিন পর ছোটোখাটো পাহাড়ে দেখা পেলাম। তো চলুন যাতে অটো তো গাইজ আমরা এবার যাচ্ছি, যে এই ভাইয়া সামনে নিয়ে যাচ্ছে আরকে বিচ। আরকে বিচে সবথেকে বেশি হোটেল আছে এখানে।
তো ওখান থেকে আরও যতগুলো এখানে দেখা জায়গাগুলো কাছেই, তো আমরা হলো আজকে কিছু আপাতত যাওয়া যাক, গিয়ে দেখি হোটেলসগুলো কেমন কী আছে সেই মতো নেওয়া হবে। এখানে এবং বাইরে বেরিয়ে প্রচুর অটো পাবেন এখানে। আপাতত আমাদের হাতে যাওয়ার জন্য যে 200 টাকা, তো প্রচুর পাওয়া যায়, অসুবিধা নেই। ওরা নিয়ে আসে, অটোতে মাল লোড করি, তারপর উঠে কথা বলতাম। পরে প্রথম ভাইজ্যাগে ঢুকে কেমন লাগলো ভাইজ্যাগ ঢুকে প্রথম? ভালো ভাই, এখনো পর্যন্ত জায়গাটা খুব সুন্দর। আর নেমে একটা সুন্দর বাম দিকে পাহাড়ে দর্শন পাওয়া গেছে এই যে, আর টাইমে বিফোর পৌঁছে গেছে। রাস্তাঘাটটা বেশ সুন্দরই দেখা যাচ্ছে, দেখুন আশপাশে সেখান থেকে বেরিয়ে একটা ফুটটা পেলাম। হ্যাঁ এখানে জানি আছে রামকৃষ্ণ ব্রিজ এখন আপাতত। চলুন যাই। গিয়ে হোটেল খুঁজতে হবে, হোটেল খুঁজে একটা আরও ভালোভাবে হোটেল নিতে হবে, নিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপর আবার ঘুরতে বেরোবো আজকে। তো আর দেখুন কি সুন্দর এখানে আর্ট ওয়ার্ক করা রয়েছে আমাদের গায়ে, দিকেই রয়েছে সুন্দর আর্ট ওয়ার্ক করা রয়েছে, সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা আছে। বেশ সুন্দর লাগছে গ্রাফিটিগুলো, দেখুন সুন্দর লাগছে দেখতে। একদম সিটি সুন্দর পরিষ্কার। একটা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বলে একটা জায়গা এটা, এখানটা নেভি। সব থেকে ভালো যে জিনিসটা লাগছে ক্লিন, পরিষ্কার পরিষ্কার, নোংরা নেই। এটা হচ্ছে কিছু খাওয়া দাওয়া বলে আরও বেশি কারণ অনেক বাইরে থেকে লোকজন আসে। আর এটা হলো এমন একটা জায়গা যেখানে ইন্ডিয়ার মধ্যে, যেখানে পাহাড় সমুদ্র এক জায়গাতেই পাওয়া যায়। নয়তো পাহাড় নিচে যেতে গেলে হয় নর্থে বলুন বা সমুদ্র যেতে গেলে সাউথে, তো পাহাড় আর সমুদ্র এক জায়গাতেই পাওয়া যায়, সেটা হলো এখানে, সেটা হলো ভাইজ্যাগ। তো চলুন যাই, দেখি এবার আগে দিকে গিয়ে দেখি কোথায় হোটেল নেওয়া যায়, তার মধ্যে হোটেলটা দেখতে পাওয়া যায়, কত কি রেট বলে, তো সেই মতো আপনাদেরকে আমি সেটা বলবো। তো যাওয়া যায় ব্যাপারে। ফাইনালি একটা হোটেল পাওয়া গেছে, এসছি সেই কখন, প্রায় 2 ঘন্টা ধরে হোটেল খোঁজাখুঁজি চলছে, কোনো ভালো হোটেল যেন পাওয়া যাচ্ছে না। আর বিচের কাছে একটা ভালো হোটেল, একটা হোটেলে রুম নেই। সো আলটিমেটলি খুঁজে খুঁজে একটা রুম পাওয়া গেছে, দেখুন এরকম একটা 4 বেড আছে। আর এরকম একটা এইটুকু এরকম ছোটো মোটো রুম। সো এটা আমাদের কস্ট পড়েছে 2200, পুরো সিটি সেন্টারের মধ্যেই। বাইরে বেরিয়ে সমস্ত খাবার দাবার সব কিছু পাওয়া যাবে। তো আলটিমেটলি ফলে এটাই নিয়ে নিই, আর খুঁজে লাভ নেই, প্রায় 2 ঘন্টা ধরে খুঁজে বেড়াচ্ছি। সি ফেসিং তো একটা ভালো পাওয়া যায়নি। আর হোটেলটার নাম হলো হোটেল মাহাতি ইন। ঠিকঠাক ওকে হোটেল, বলবো না খুব ভালো। দেখুন দেয়ালে গাড়িটা পুরো নোংরা হয়ে রয়েছে, বাট ঠিক আছে, থাকার মতো চলবে। এমনি শুধু রাতেই ঘুমাবো, বাকি সবসময় ঘুরেই বেড়াবো বাইরে, তো ভালো নিয়েই নেওয়া যাক। সো আর এমনি এখানে খাওয়া দাওয়ার সুবিধা, নয়তো খাওয়া দাওয়া করতে গেলে এখান থেকে বেরিয়ে আবার মানে ওখানে নিলে সিপিসি নিলে আবার ঘুরে এখানে আসতে হতো। তো সেই জন্য এখানেই নিয়ে নিলাম হোটেলটা। সো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর বেরোবো আবার ঘুরতে। সো ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে কথা বলছি আপনাদের সাথে, আর দেখাবো এবার ভালো করে দেখাবো কী কী জায়গাটা আপনি ঘুরতে পারেন, বাড়িতে কী কী জায়গা ঘোরার আছে। মুখ থেকে বুঝতে পারছি প্রথমে টায়ার্ড হয়ে পড়েছে হোটেল খুঁজতে। তো ফ্রেশ হয়নি, একদম ফুল এনার্জির সাথে আসবো ফিরে, আর ঘোরাবো আপনাদেরকে ভাইজ্যাগ সিটি। ততক্ষণ ওয়েট করতে হবে একটু। এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যে ভাইয়া নিয়ে যাচ্ছেন আমাদের। আর পুরো প্যাকেজটা বুক করে নেওয়া হয়েছে। সীমাচলন টেম্পল দেখবো, ওখান থেকে ইয়ার্ডা বিচ যাবো, লাইট হাউস দেখবো, দেন ওখান থেকে সাগরদুর্গা টেম্পল আছে, সাগরদুর্গা টেম্পল দেখে কুঞ্চুরা আছে, একটা সাবমেরিন ড্রপ করে দেবে। তো এই পুরো প্যাকেজটা বুকিং করা হয়েছে। হাই বল দিজিয়ে গাইজ দেখতে পাচ্ছেন দূরে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, এদিকে বড় বড়। আমরা আবার যাচ্ছি সীমাচল টেম্পল, এটা পুরো পাহাড়ের উপরে, পুরো 3 দিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে মন্দিরটা রয়েছে। যেটা অ্যাকচুয়ালি নারসিংহের মন্দির।
সো ওখানে গিয়ে দেখাবো মন্দিরটা। আপনারা অনেকে নাম শুনেছেন, যারা শোনেননি তাদের দেখাচ্ছে। চলুন যাওয়া যাক এবারে। সিটি থেকে আসতে বাইরের দিকে বেরোচ্ছে। কি সুন্দর লাগে দেখুন এই ফুলগুলো রাজের দিকে, কি সুন্দর লাগে না? দেখো দু সাইডে যে ফুলগুলো হয়ে আছে, কি সুন্দর লাগে দেখতে। भैया कैलाशगिरी में जो टेम्पल है ना, टेम्पल कुछ नहीं है। हाँ? टेम्पल कुछ नहीं है। टेम्पल कुछ नहीं है, नो, वो ओनली बाहर है। उधर दो शिव पार्वती स्टैचू। हाँ स्टैचू है उधर एक बड़ा सा स्टैचू है। हाँ लेना पड़ता है क्या ना? अच्छा, এই যে দেখতে পাওয়া যায় দেখুন, এই যে এটা এই মন্দিরটা বাম দিকে ডান দিকে, এই যে পুরো এটা বলছিলাম আপনাকে, পুরো পাহাড়ে কোলে মন্দিরটা দেখুন। এই যে চলুন একদম মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের মন্দিরটা খুব ভালো করে। যে মন্দিরে চলে এসেছি, এটা এই যে মন্দির, পুরো পিছনেটা পুরো পাহাড় একদম দেখুন, পাহাড়ের মধ্যে এই যে মাঝখানে মন্দির দাঁড়িয়ে রয়েছে। আর এই যে ভাইয়া গাড়ি নিয়ে গাড়িতে করে এসে গাড়িতে পুরো গাড়িটা ঘুরবো, পুরো টুটে গাড়িতে ঘুরবো, গাড়িটা আপাতত পার্কিংয়ে রাখা থাকবে। তো চলুন, মন্দিরের ভিতরে অবশ্যই কোনো মোবাইল বা কিছু অ্যালাউ হয় না, সেগুলো সাবমিট করে যেতে হবে। তো তার আগে একটু আপনার দেখিয়ে নিই মন্দিরটা, তারপর ভিতরে ঢুকবো আমরা। গাইজ আমরা মন্দির দর্শন করে বেরোলাম, ভালো লাগলো। আর দেখছি এখানে সেলফোন জমা যেতে হয়, কারণ যেটা মোবাইল নিয়ে একটু দেয় না। সো চলুন বাইরে যাই, বাইরে গিয়ে পৌঁছে পারবো। বাট ভিডিওটা খুব সুন্দর। এখানে তিন রকম এন্ট্রি, একটা ফ্রি এন্ট্রি হয়, একটা 100 টাকা এন্ট্রি, আর একটা 300। 100 হলে একটা লাইনই আছে, জেনারেল লাইনের সাথে চলে। তো আজকে পুরোটাই ফাঁকা ছিল, বাট 100 বা ফ্রি হলে আপনারা একদম ভগবান যেতে পারবেন না, আর 300 হলে একদম ভগবানের কাজে যেতে পারবেন। এ হচ্ছে 3 রকমের হচ্ছে ডিফারেন্স। সো দুটো পরে এলাকা এখানে তো রাখা ছিল। কেমন লাগলো মন্দিরটা ভিজিট করে? লাগছে, কিন্তু গরমে খুব গরমে পা জ্বালা করছে। খালি পায়ে যেতে হয়তো, একদম রাস্তা কালো পিচের রাস্তা, প্রচণ্ড গরম রাস্তা, মানে পা তো না পুড়ে যাচ্ছে। সো মন্দিরটা খুব সুন্দর লাগলো, ভালো সুন্দর মন্দির, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। অ্যাকচুয়ালি নরসিংহ হলো নারায়ণ একটি অবতার, তো সেই অবতারেরই মন্দির এটা। তো সেটাই হলো ব্যাপার। এই গরম থেকে বেরোবে, আইসক্রিম নিয়ে চলে এসেছি, আইসক্রিম খাবো বলে। তো আইসক্রিম খেয়ে নিয়ে এবার বেরোবো। আর এখান থেকে আপনি এখানে তুলসী মালা দেয়, ওই বাবা খাওয়া শুরু করে দিয়েছে। এখানে প্রচণ্ড গরম, ঠান্ডার জন্য আইসক্রিম খেতেই হচ্ছে। তো এবার আইসক্রিম খেয়ে নিই তারপর যাবো আমার নেক্সট পয়েন্টের দিকে। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা এখানে এই মন্দিরটা ভিজিট করতে পারেন। মন্দিরটা খুবই ভালো, মেন সিটি থেকে প্রায় এখানে 19 কিলোমিটার মতো মন্দিরটা। পুরো চারদিকে দেখুন পাহাড়, চারিদিকে পাহাড়, একদম পাহাড়ের মাঝখানে পাহাড়ে কোলে মন্দিরটি রয়েছে। খুব সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ, মন্দির দর্শন করে খুব ভালো লাগবে। এটা বললাম, যদি চান যে আপনারা মন্দিরটা ভগবানের কাছে যাবেন, তারা 3 টাকা টিকিট নিতে হবে। আদারওয়াইজ যদি ভিড় না থাকে তাহলে ফ্রিতে যেতে পারে, আর নয়তো 100 টাকা টিকিট যেতে পারেন যদি লাইন থাকে। তো আইসক্রিমটা খাওয়া শেষ করি, তারপর বেরিয়ে কথা হচ্ছে আপনাদের। এই যে আমরা এবার নিচের দিকে নামতে শুরু করছি পাহাড় থেকে। দেখুন বাম দিক থেকে ভিউটা কি সুন্দর লাগছে দেখতে, গাছে পুরোটা আটকে যাচ্ছে, কিছু জায়গায় ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। এই দেখুন এবার দেখা যাচ্ছে, দেখুন কি অসাধারণ লাগে দেখতে উপর থেকে। সো আমরা এবার মন্দির পাহাড় থেকে নামছি, এখান থেকে আবার যাবো ডলফিন নোজ অ্যান্ড ওখানে লাইট হাউসটা আছে, আর একটা সাগর দুর্গার টেম্পেল আছে। 3টে একই জায়গাতেই রয়েছে, যেটা এখান থেকে প্রায় 30 কিলোমিটার। তো এখন আমরা সেখানেই যাচ্ছি, চলুন যাই, আরও দেখাচ্ছি রাস্তাগুলো আপনাদের। বাড়ি দেখুন কত সুন্দর লাগে বাম দিকটা, কি অসাধারণ লাগছে দেখতে। যাই পাহাড় থেকে নেমে আবার হাইওয়েতে হিট করে তারপর দেখাচ্ছি আপনাদেরকে।
और ये लेफ्ट साइड में ये विशाखापट्टनम एयरपोर्ट है, देखो लिखा हुआ है इधर। से इंटरनेशनल एयरपोर्ट है, তো এক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা ভাইজ্যাকের এয়ারপোর্ট লেফট সাইড থেকে গেলে। আবার সমতল দাসাপাড়া পাহাড় চড়া শুরু করেছি, এখন যাচ্ছে ডলফিন নদী, যেটা বললাম আপনাদের আগেই। এই রাস্তাতেই ইয়ারাডা বিচও পড়বে গিয়ে, চলুন যাওয়া যাক। কি সুন্দর লাগে, দেখো এই ডক, পুরো যে ডিক, এই যে ডক এটা দেখা যাচ্ছে দেখুন, এই যে এখানে শিপ দাঁড়িয়ে আছে, পুরো ডকইয়ার্ড, এটা পুরো সিটিটা কি সুন্দর দেখা যায় দেখুন, কি সুন্দর ভিউটা, অসাধারণ লাগে দেখতে এখানটা ভিউটা। আর এইখানে পুরো শিপ দাঁড়িয়ে আছে, এই একটা শিপ দাঁড়িয়ে আছে, এই একটা শিপ দাঁড়িয়ে আছে, এই একটা শিপ দাঁড়িয়ে আছে, পুরো সিটিটা দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগে দেখতে দেখুন, জাস্ট অসাধারণ। দেখুন রাস্তাটা খুব সুন্দর যাওয়ার, পুরো জঙ্গল, দুদিকটা জঙ্গল পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তাটা, সুন্দর রাস্তা। আর এইসব জায়গায় নেভি ছোটো 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 কোয়ার্টার রয়েছে বিভিন্ন। এদিকে হচ্ছে ইয়ারাডা বিচ, এখানে যে বোর্ড লাগানো রয়েছে। পাহাড় সমুদ্র এক। ডলফিন রাইডার্স যাওয়ার জন্য পিছনে এখানে এন্ট্রি করতে হলো, যে গাড়ির নাম্বার, কজন আছি, কোথা থেকে, আমার মোবাইল নাম্বার, আর কী জন্য যাচ্ছি, যে লাইট হাউস দেখতে যাচ্ছেন কী জন্য যাচ্ছি, সেটা দিয়ে যাচ্ছে এন্ট্রি করতে হলো আধার কার্ড দিয়ে। এবার এটুকুনি আবার যেতে শুরু করলাম। এই দেখুন রাত্রিতে ছাড়া ভালো লাগবে। टाइमिंग से তো এই যে লাইট হাউসটা আমি দেখতে যাচ্ছি, এটা টাইমিং হচ্ছে দুপুর 2 থেকে বিকাল 5টা অবধি। 5টার পরে আর কোনো অ্যালাউড না টুরিস্টরা। टिकट है? टिकट रहता हाँ टिकट नहीं है ना? है टिकट है। সো গাইজ আমরা এবার এখানে যে জায়গার দোকানটা, এখানটায় ম্যাগি খাচ্ছি, খিদে পেয়েছে, লাঞ্চ করা হয়নি। আর এখানে গাড়ি পার্ক করা রয়েছে দেখুন, এই যে পার্কিং। আর এটা হচ্ছে গেট দিয়ে ভিতরে যেতে হবে। ভিতরে গিয়ে আমার লাইট হাউস আছে, লাইট হাউস হচ্ছে এন্ট্রি ফিজ আছে, অত ফিজ এমনি জানি না, জেনে তারপর বলবো আপনাদেরকে। আর দেখুন এই যে এখানে ওখানে জাস্ট এন্ট্রি করার পরে একদম এখানে এলাম, সে ম্যাগিটা খেয়ে নিয়ে যাবো ভিতরে। এবারে গিয়ে দেখবো ওখান থেকে ভিউটা, খুব সুন্দর ভিউ আছে ওখান থেকে, ভিতরে গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। একজনের লাঞ্চ হচ্ছে ম্যাগি, দেখুন সবাই ম্যাগি খাচ্ছে বসে বসে। ম্যাগিটা খেয়ে নিই, ভালো লাগেনি। ম্যাগিটা খেয়ে নিই, ম্যাগি খেয়ে তারপর যাবো হচ্ছে লাইট হাউস। এবার টিকিটের নিচে এই যে টিকিট, 10 টাকা করে টিকিট ইন্ডিয়ানদের জন্য। আর যদি আপনারা বড় ক্যামেরা নিয়ে আসেন তাহলে ভিডিও করার জন্য 25 টাকা নেন, নাহলে মোবাইলে পুরোপুরি ফ্রি। দেখুন ভিতরটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, এই যে এই গেটটাতে ঢুকে এসেছি, তো এটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে ম্যাগি খেলাম, ম্যাগিটা ওরা ঠিকঠাকই ছিল, 40 টাকা করে নিল। সো চলে যাওয়া যাক। এখানে লেখা আছে লাইট হাউস ডান দিকে, তো এখান দিয়ে যেতে হবে, চলুন যাই, গিয়ে দেখাচ্ছে কেমন জায়গাটা। বাট ভিতরটা খুব সুন্দর, দেখুন শান্ত নিরিবিলি জায়গা, সুন্দর গাছগাছালি লাগানো আছে। এই দেখুন লেখা রয়েছে লাইট হাউস এদিকে, এই যে লাইট হাউসটা দেখা যাচ্ছে, এটাই লাইট হাউস। ওর উপরে উঠি, পুরো দেখা যাচ্ছে, হা কি সুন্দর লাগে দেখুন। বাম দিকে সমুদ্র দেখা যাচ্ছে, দূরে শিপ যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন এই দেখুন হালকা আবছা দেখতে পাওয়া যাচ্ছে। চলুন উপরে যাই, গিয়ে দেখাচ্ছি লাইট হাউস থেকে ভিউটা কেমন লাগে। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর, সুন্দর করে সাজানো নিরিবিলি জায়গা। লাইট হাউস থেকে ভিউটা আরও সুন্দর লাগবে। এটা এখান থেকে খালি যা সমুদ্র দেখা যাচ্ছে, নিচে উপরে উঠে গেলে পুরো সিটি ভিউটা দেখতে পাওয়া যাবে। তো চলুন যাই উপরে। দেখুন যেটা নিশ্চয় বলছিলাম, এই যে কি সুন্দর লাগে দেখতে, এখানে জাহাজটা রয়েছে, পুরো ওইটা ডক এরিয়া, পোর্ট এরিয়া যেটা। আর দূরে পুরো ভাইজ্যাক সিটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন কি অসাধারণ লাগে দেখতে, দেখুন। আর এই জায়গাটা হচ্ছে আরকে বিচ, এখানে সকালে আমরা হোটেল করার চেষ্টা করছিলাম। আর দূরে অনেক শিপ দাঁড়িয়ে রয়েছে, দেখুন এই যে সুন্দর লাগে দেখতে, দেখুন চারদিকের ল্যান্ডস্কেপটা। আর এদিকে পুরো পাহাড় সুন্দর, মানে এদিকে একদিকে পাহাড় একদিকে সমুদ্র, খুব সুন্দর লাগে দেখতে।
এখানে এই যে এটা হচ্ছে ইরাটা বিচ, এটা একটু বাদে যাবো আমরা। এখান থেকে খুব সুন্দর লাগে দেখতে, দেখুন ও সুন্দর শিপটা চারদিকে সুন্দর লাগে দেখতে দেখুন। আর এখানে একটা রয়েছে, এটা কি বলে আমার জানা নেই, যারা যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কী বলে। আর দেখুন কি সুন্দর লাগে দেখতে না, একদিকে সমুদ্র দেখা যাচ্ছে, একদিকে পুরো পাহাড়, আহা কি সুন্দর ভিউ। এই যে প্রথমে ইয়ারাটা বিচ দেখা যাচ্ছে এখান থেকে, এটা আপনার লাইট হাউস হতে দেখালাম। এখন যাচ্ছি ইয়ারাটা বিচের দিকেই, ওই যে দূরে ইয়ারাটা বিচ দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা বলে না সেই জায়গায় যাওয়ার রাস্তা, জায়গার ডেস্টিনেশনের থেকে রাস্তাটা বেশি সুন্দর, সেটা এখানে এসে ফিল হয়ে যায় না, তাই না? ওটাই ডেস্টিনেশনগুলোর থেকে অন দ্য ওয়ে ইজ ভেরি বিউটিফুল দ্যান দ্য ডেস্টিনেশন। হোটেলে থাকলে হ্যাঁ হোটেলে থাকলে সো গাইস আমরা ফাইনালি ইয়ারাডে বিচ পৌঁছে গেছি। উপরে পাহাড় থেকে ঘুরে ঘুরে নেমে তারপর ছোটো ছোটো গ্রামের ভিতর গলি জায়গার ভিতর দিয়ে এলাম। দেখুন কি সুন্দর বিচটা, পরিষ্কার বিচ একদম, অসাধারণ লাগে দেখতে, খুব সুন্দর। আর এই যে ঢেউ দিচ্ছে, দারুণ লাগে দেখতে। চলুন সমুদ্রের কাছে যাবো। সমুদ্রের কাছে চলে এসেছি, এখানে সমুদ্র। আর এই যে সমুদ্রের ঢেউয়ের যে আওয়াজটা কি অসাধারণ না দেখতে লাগে। দেখুন পিছনে পাহাড়, সমুদ্র, যা সুন্দর দেখতে লাগে। দেখুন জাস্ট ফিল করুন, আমি কিছু বলবো না, যে জায়গাটা আওয়াজটা ফিল করুন। এই যে জায়গাটার যে আভিজাত্য না, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। জাস্ট তো এবার জলটা এগিয়ে এসছে, আগে ওইখানে অবধি ছিল, এখন এইখানে অবধি জল চলে এসছে। আর ঢেউটা আস্তে আস্তে বড় হচ্ছে, মানে জোয়ার আসছে আগে। দেখুন কি সুন্দর লাগছে। এখানে বেশ সুন্দর একটা ফটো তুললাম, যেগুলো আপনারা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবেন। এখানে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি আসবে স্ক্রিনের মধ্যে। কি সুন্দর লাগছে দেখুন দূর থেকে পুরো বিচটা, কি অসাধারণ বিচ। মানে আজকে সারাদিনের আমার এটা ফেভারিট জায়গা হলো, কারণ এই শুধু এই ভিউটার জন্য, প্লাস এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। মানে কি বোঝা ভালো ভাষায় বলে পাঠানো যাবে না। দেখুন আহা হা, মনে হচ্ছে এখানে বোঝা সারাদিন এই ঢেউগুলো এরকম পাথর আছে ভাঙে, সেটা দেখতে থাকি, জাস্ট আমেজিং লাগছে। আর দেখুন দূরে যে জাহাজ যাচ্ছে, দেখুন একটা, এই যে এইখানে জাহাজ, এই একটা বড় জাহাজ, এই একটা বোট, এই একটা জাহাজ, খুব সুন্দর লাগছে দেখুন। লাস্ট বেলার জন্য যে সাউন্ডটা হালকা শুনে নিই, এই জলের ভাঙার যে সাউন্ডটা, আবার যখন যাব তখন দেখাতে পারবো। দেখুন এটা হচ্ছে সিপিআর, এখানকার হিন্দুস্তান সিপিআর লিমিটেড। হ্যাঁ এখানে এই যেটা আপনার উপর থেকে যে বোর্ডটা দেখাচ্ছে না, সেই বোর্ডটা হচ্ছে এই বোর্ডটা, যেটা লাইট হাউসটা দেখিয়েছিলাম আপনাদের, 1 ফোঁটা করে সুন্দর জায়গাটা। এখানে সমস্ত কন্টেনার নল খালি হবে। আবার সেই পাহাড় চড়া শুরু, পাহাড় চড়ে আবার এখন যাচ্ছে হচ্ছে সুন্দর টেম্পল, যেটা আপনাদের বললাম। আমাদের হোটেল যাওয়া পৌঁছাতে যাবে। 7-8টা পৌঁছে যাবে। কালকে আবার সকালবেলা হ্যাঁ এক सी फेल যেটা যাচ্ছে বাইরের দিকে, এবার এখান থেকে जो टाइम में देखा है ना, देखा हाँ हाँ लोडी शिप लेने के जा रहे हैं। अच्छा ভিতরে জাহাজ তো हाँ बड़ा जहाज दिखा है ना, हाँ डाउन होने के टाइम में अच्छा, उधर से खाली करने जा रहा है जहाँ। लेके जाना है। अच्छा इंजन ऑफ कर देगा ना, अच्छा, उसको ये खींच के लेके आएगा। हाँ, खींच के लेके आएगा। अच्छा
তো ভাইয়া বলছে যে বাইরে যে বড় লোডিং জাহাজগুলো রয়েছে সেগুলো ওখানে যে বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে জাহাজটা যাচ্ছে এগুলোকে টেনে নিয়ে এই পোর্টে আসবে। দেখুন এই যে পোর্টটা পুরো সাইডে দেখা যাচ্ছে, এই যে জল খাইনি আরো হয়েছে। এই দেখুন, আর এগুলো বড় বড় ক্রেন যেগুলো কন্টেনারগুলো তুলে তুলে এর উপরে দেয়। হ্যাঁ, আর গাড়িতে এরকম গানা আর কি চাই। এই যে সিট দেখা যায়, দেখুন এই যে সিটটা ওই দূরতে এরম বাইক বেরিয়ে যাচ্ছে, এইগুলো সব খালি করা জায়গা। এই দেখুন যে শিপটা আসতে আছে, যেটা আঙ্কেল তখন বললেন যে এরকম ভাইয়া তখন বললেন যে এরকম যাচ্ছে ওই শিপটাকে টেনে নিয়ে আসবে এরকমভাবে। চলুন এই যে দুর্গা টেম্পল, চলুন উপরে যাওয়া যাবে। আর জানি না এদিকে এটা কি বৈশিষ্ট্য, এখানে সব টেম্পল লাগে এরকম একটা থাম্বা টাইপের জিনিস থাকে, এখানে হবে পুজো করে। এটা হচ্ছে মা দুর্গা, এটা হচ্ছে সাগর দুর্গা টেম্পলের মা দুর্গা। সো এই বাইরেটা বেশ সুন্দর দেখাচ্ছে। যাবে ঠিক আশপাশে ছোটো ছোটো মন্দির আছে, এটা হচ্ছে শিব মন্দির হতো, বাইরে রয়েছে আরও একটা ভোলে বাবা টেম্পল। এসে গেছি আইএনএস সাবমেরিন পুনচুরা সাবমেরিন মিউজিয়াম। ওই ডান দিকে মিউজিয়ামটা রয়েছে, চলুন দেখাচ্ছি ভিতরে গিয়ে। আর এই যে এখান থেকে টিকিটটা কাটতে হবে, আর এই যে সাবমেরিনটা যাদের দেখাবো, আর যে ভাইয়া যে ভরলেন তার সাথে কাল জন্য কন্ট্যাক্ট করে নেওয়া হয়েছে। কালকে আড়াবো আর পরশু যারা পুরো ঘোরাবে। আর এটা হলো সেই সাবমেরিন যেটা 1971 ইউজ করা হয়েছিল। আর এটা আপাতত এখানে এটা অ্যাজ এ মিউজিয়াম রাখা রয়েছে। 1971 ইন্ডিয়া পাকিস্তান যে ওয়ার হয়েছিল, যেই ওয়ারটার উপরে একটা মুভি আছে গাজি অ্যাটাক, সেই ওয়ারে এই সাবমেরিনটা ইউজ করা হয়েছিল। সো এখন সেটা 2001 সেটা রিটায়ারমেন্ট হয় এবং এখন সেটা অ্যাজ এ মিউজিয়ামে রাখা হয়, যেটা আগেও বলেছি আপনাদেরকে। চলুন টিকিটটা কাটি, টিকিটটা কেটে ঢুকে দেখাচ্ছি আপনাদের কীভাবে কী রয়েছে ভিতরে। দেখুন এই যে সাবমেরিনটা, আর এখানে হচ্ছে টিকিট। আমরা এই সাবমেরিনটার উল্টো দিকে যে TU-142 যে এলাকার মিউজিয়ামটা আছে, দুটো মিলে টিকিট কেটেছি। দুটো মিলের ইন্ডিকেটার টিকিট হচ্ছে 100 টাকা পার হেড। আর এখানে মোবাইল ক্যামেরাতে বা যে কোনো ক্যামেরায় ভিডিও করার জন্য লাগবে হচ্ছে 200 টাকা। টোটাল 500 টাকা টিকিট পেয়েছি দুজনের ভিডিও করা প্লাস দুটো জায়গায় এন্ট্রি ফিস। চলুন এবার ভিতরে যাওয়া যাক। এই যে দেখো সাবমেরিনটা রাখা আছে এখানটা, গুলো দেখুন কম্পিউটার বানানো লেখা। আর টর্পেডোগুলো এই যে সেলগুলো রাখা আছে, একটা সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, দিয়েই ক্লোজ করে দেওয়ার পর তারপরে দেখুন এখানে টর্পেডো ফায়ার কন্ট্রোল আছে। এখান থেকে এই যে নবগুলো আছে, নবগুলো ঘুরিয়ে প্রপারলি সেট আপ করে। অ্যাকচুয়াল প্রসেস আমি পুরোটা জানি না, যতটুকু আমার নলেজ আমি বলছি। তো সেইগুলো বন্ধ করে দেওয়ার পরে দেখুন এইভাবে বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে ওই ফায়ার কন্ট্রোল থেকে কন্ট্রোল করে টর্পেডোগুলোকে ফায়ার করা হয়। চলুন এবার পরে কম্পার্টমেন্টে যাওয়া যাক। আছে এটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ মেশিন, রেডিও ফ্রিকোয়েন্সি এখান থেকে থ্রো করা হয়, করে বোঝা হয় যে কতটা ডিস্টেন্সে কী আছে। এটা থ্রুতেই আমরা সব কিছু বুঝতে পারি। দেখুন লেখা রয়েছে সোনার সেট MG13 সোনার সেট, দিস ইজ দ্য সোনার সেট যেটা রেডিও ফ্রিকোয়েন্সি থ্রো করে। আর এটা হচ্ছে কেবিন ক্রুদের থাকার জায়গা, এই কেবিনটা, এই জায়গাটা। দেন এটা হচ্ছে দেখুন লেখা রয়েছে অ্যাকোমোডেশন ফর অফিসার্স, নর্মাল কিউজ, এটা হচ্ছে অফিসার্স। এটা হলো ডাইনিং হল। দেন এটা হলো পুরোপুরি সাবমেরিনের মধ্যে কুলার এবং ব্লোয়ার, যেটা হচ্ছে কন্ট্রোল করে। এটা হচ্ছে একটা কম্পার্টমেন্ট যেটা নিচে যাওয়া যায়, যেটা হচ্ছে ব্যাটারি কম্পার্টমেন্ট। এটা হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার কম্পার্টমেন্ট। দেখুন কতটা ছোটো জায়গার মধ্যে মানুষ অ্যাডজাস্ট করে থাকে এখানে। এবারে মেন জিনিস দেখাই, এটা হচ্ছে সাবমেরিনের ডেকে যাওয়ার রাস্তার উপরে, এইখান দিয়ে অ্যাকচুয়ালি সাবমেরিনে এন্ট্রি করতে হয়। দিস ইজ কম্পার্টমেন্ট 3। এদিকে এসো, এটা কি? সো গাইস দিস ইজ দ্য মেন ইন্টারকম কম্পার্টমেন্ট, যেখান থেকে যেটা থ্রুতে কমিউনিকেট করা হয়। দিস ইজ দ্য কমিউনিকেশন সার্ভিস ফর টেলিফোন। আর দিস ইজ দ্য রেডিও রিসিভার, যেটা থ্রুতে বাইরে থেকে কমিউনিকেট আসে ভিতরে।
waterproof suede built during escape from a submarine. যখন কোনো সাবমেরিন ডুবে যায় তখন এই ওয়াটারপ্রুফ শ্যুটটা পরে বেরোতে হয় এখান থেকে। মেন ইঞ্জিনিয়ার থাকে আর এটা থ্রুতেই ডিপ সাবমেরিন নিচে যায় বা উপরে সারফেসে ওঠে এইখান দিয়ে। দিস ইজ দ্য ইঞ্জিন কন্ট্রোল রুম মেন। দেখুন কত মেশিনারি ভিতরে। দিস ইজ দ্য কম্পার্টমেন্ট 5। দিস ইজ দ্য এমার্জেন্সি ফুড কন্টেনার। এটার মধ্যে এমার্জেন্সি ফুড রাখা থাকে, সেকশন থাকে। কতটা ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি না। দেখুন পিছনে সেমভাবে টর্পেডো সেকশন থাকে, সামনে যেমন আছে পিছনে তেমনি 6টা টর্পেডো রাখা থাকে। সামনে থেকে যেমন ফায়ার করা যায় তেমনি পিছন থেকে 6টা টর্পেডো ফায়ার করা যায়। দেখুন দিস ইজ দ্য অ্যাকচুয়াল ইঞ্জিন অফ দিস সাবমেরিন। এটা যখন সাবমেরিন উপরে থাকে জলের উপরে তখন এই ইঞ্জিনটা চলে, আবার জলের নিচে যখন চলে যায় তখন এই ইঞ্জিনটা বন্ধ করে দেওয়া হয়, তখন সাবমেরিন চলে ব্যাটারি। দেখুন এই যে নিচে দেখছে ব্যাটারি কম্পার্টমেন্টটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, তখন এই ব্যাটারিগুলো অন করে দেওয়া হয়, তখন সেই ব্যাটারি থেকে সাবমেরিন চলে, তখন জলের তলায় থাকে সাবমেরিন। সো গাইজ দিস ইজ দ্য হোল সাবমেরিন। দেখালাম যতটা আমার নলেজ ছিল ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কতগুলো জিনিস আমি বুঝতে পেরেছিলাম আপনাদের দেখালাম। সো যাবো হচ্ছে এবারে ওই পারে যেটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম 149। সো চলুন সেখানে যাওয়া যাবে। আর সাবমেরিন নিয়ে সত্যি খুব ভালো লাগলো। যে জিনিসগুলো আমি মুভিতে দেখেছিলাম সেই জিনিসগুলো আমার সামনে থেকে দেখতে হবে, তখন জিনিসটা খুব ভালো রিলেট করতে পারলাম। তো চলুন এবার এয়ারক্রাফট মিউজিয়ামের দিকে যাওয়া যাক। আর দেখুন এইগুলো হচ্ছে সাবমেরিনের প্রপেলার, যে প্রপেলারগুলো থ্রুতে সাবমেরিন সামনের দিকে এগোয় বা পিছন দিকে পিছোয়। সো গাইজ আমরা চলে এসেছি এবারে এই এয়ারক্রাফট মিউজিয়াম। দেখুন 142। আর সাবমেরিন দেখার পর একটা জিনিস জন্য আরও মিউজিয়াম রেসপেক্ট বেড়ে গেল। এই ছোটো ছোটো জায়গাগুলো কামরাগুলোর মধ্যে ওরা প্রায় মাসের পর মাস থাকে, 6 মাস 7 মাস তো জলের তলায় থাকে, একসাথে বেরিয়ে যায়। কতটা স্যাক্রিফাইস করে এইটুকু জায়গার মধ্যে পুরোটা ম্যানেজ করে। চলুন এবার এয়ারক্রাফট মিউজিয়াম ঢোকা যাক। ইজ দ্য হেরিটেজ জোন। এটা হলো অ্যান্ড্রু টপলে যে অ্যাকচুয়ালি চালাতো এটা। দেখুন সব পুরোটা অ্যান্ড্রু টপলে যেটা রাশিয়ান এয়ারক্রাফট কীভাবে কী তৈরি করা হয়েছে পুরো ডিটেলস দেওয়া আছে। একটা আপনারা জায়গাটা পজ করে পড়ে নিতে পারেন। সো এইটা হচ্ছে কীভাবে জিনিসটা এয়ারক্রাফ্টের আইডিয়াটা এসেছিলো ফ্রম এটা দেখে ওদের প্রথমে এই এয়ারক্রাফ্টের আইডিয়াটা এসেছিলো যে এইভাবে এয়ারক্রাফ্টটা উঠতে পারে। অ্যান্ড দিস ইজ দ্য হোল স্ট্রাকচার যেটা থ্রু তারা বানানো হয়েছিল। অ্যান্ড দিস ইজ দ্য কেবিন। ফ্লাইটের ভিতরে ঠিক এরকম কেবিনটা ছিল, এরকম এখানে পাইলট বসে অ্যান্ড এটা হচ্ছে কন্ট্রোলার। অ্যান্ড ওটা থ্রুতে স্পিড আপ অ্যান্ড ডাউন করা হয়। অ্যান্ড এটা দুটো হলো প্যাডেল। চলো নেক্সটে যাওয়া। দিস ইজ দ্য ট্রেনিং জোন। This is the Indian Navy uniforms, 3 types of Indian Navy uniforms are there. And এটা হল এইভাবে হচ্ছে এসকেপ করা হয় যখন ধরো যদি কখনো ক্র্যাশ হয়ে তখন এখান থেকে কোনো প্যারাসুটে জাম্প করা হয়, আদারওয়াইজ হেলিকপ্টার থেকে এবার ড্রপ করা হয়। দেখুন দিস ইজ বেসিক্যালি ডিফারেন্ট টাইপ অফ মিসাইলস। দিস ইজ ওয়ান অফ দ্য মিসাইলস। এটা হলো টার্বো জেনারেটর, এটা হলো অক্সিজেন ট্যাঙ্ক অ্যান্ড দিস ইজ দ্য এয়ার বটল। এগুলো ফ্লাইটের মধ্যে থাকে। এগুলো সবকটা হলো টর্পেডো মিসাইলস। অ্যান্ড এটা হলো প্রপেলার যেটা ফ্লাইটটার সামনে লাগানো আছে। এটা হলো যে ইঞ্জিনে যেটা প্রপেলার ঘোরানোর জন্য ইঞ্জিনে পাওয়ার জেনারেট করে। অ্যান্ড হলো মেন ইঞ্জিন যেটা ফ্লাইটের মধ্যে থাকে, যেটা হচ্ছে ইঞ্জিন থেকে টেনে নিয়ে যায়। অ্যাকচুয়ালি দ্য প্যারাসুট যেটা দেখালাম ওখানে আপনাদের চেয়ারটা ছিল কেবিনে, সেটা এই চেয়ারটাই সেই চেয়ারটা যেটা অ্যাকচুয়ালি প্যারাসুট হিসাবে ইউজ করা হয়, ওটার মধ্যে প্যারাসুট রাখা থাকে। অ্যান্ড দিস আর দ্য সার্ভাইভাল কিটস। দেখুন সি ওয়াটার অ্যাক্টিভেটেড ল্যাম্প থাকে, অনেক কিছু থাকে ওগুলোতে এয়ারক্রাফ্টের ভিতরে। দেখুন এইগুলো এয়ারপ্লেনের হুইলস। গাইস চলুন এবার এয়ারক্রাফ্টে যাওয়া। দেখুন এই যে লেখা আছে ওয়ে টু এয়ারক্রাফট। চলুন যাই। দেখুন এই একদম ওই এন্ডের এয়ারক্রাফ্টের এন্ড, ওখান দিয়েই এটাতে এন্ট্রি আর এক্সিট হবে সামনে দিয়ে। সো গাইজ হয়ে গেল এটা এয়ারক্রাফ্টটা দেখা। ভিতরে ভিডিও বানানো অ্যালাউড ছিল না, জন্য ভিডিওটা বানায়নি ভিতরে, কারণ স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল। সো বাট ভিতরে ওগুলো অবশ্যই অনেক ভালো ভালো জিনিসগুলো আছে যেটা আপনারা মুভিতে ওখানে দেখে থাকবেন হয়তো, সেইগুলো ভিতরে অরিজিনাল আমি দেখলাম, জিনিসটা খুব ভালো লাগলো। আর এই জিনিসটা হচ্ছে আমার ইন্টারেস্ট, দেখতে আরও ভালো লাগলো। চলুন এবার প্রচণ্ড খিদে করে যদি খাওয়া দাওয়া যাক, খেয়ে দিয়ে একটু বিচে বসে তারপরে হোটেলে ফিরে যাই। চলুন যাই আপাতত। সো গাইজ আজকে আমার তোমার ঘোরা শেষ। দেখুন এখানে খেতে এসেছি নুডল এক্সপ্রেস অ্যান্ড আপনার জুস সেন্টার, মঙ্ক মোমোস।
এখানে মোমো আর চিকেন রোল অর্ডার করেছি, আর রাতের জন্য ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান অর্ডার করে নিয়ে চলে যাব। আর দেখুন এই ডান দিকে আর কি রয়েছে এই জায়গাটাতে। সো ফোনে আমি চার্জ নিয়ে এক্ষুনি বন্ধ হয়ে যাবে, তো এখানে খাওয়া দাওয়া করি, তবে একদম হোটেলে গিয়ে কথা বলছি আপনাদের সাথে। খাওয়া দাওয়া 9টা মতো বাজায় বাড়ি চলে এসেছি, আর খাবার দাবার বাড়ি থেকে কিনে নিয়ে চলে এসেছিলাম আরকে বিচ থেকে। আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আমি ভাইজ্যাগের কিছু লোকাল প্লেসেস আপনাদের দেখালাম আজকে, আবার পরশু দিন আরও কিছু লোকাল প্লেসেস দেখাবো। কালকে আমি যাচ্ছি আরাকু ভ্যালি। আরাকু ভ্যালির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাট্রাকশন ইজ, এটা হলো ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ট্রেন জার্নি, যেটা কালকে আমরা করছি। কাল সকাল 6:40 ট্রেন আছে, কিরণডুল এক্সপ্রেস। বিশ্রাম কোচ পাইনি কারণ খুবই লাস্টে কেটেছিলাম, অনলি চেয়ার কার অ্যাভেলেবেল ছিল, সেটাই কেটেছি। সো কালকে যাওয়া যাক, দেখা যাক। আর আজকে যে গাড়িটাতে আমরা ঘুরেছিলাম সেই গাড়িটাতে করেই কাল পরশু দিনই কন্ট্রাক্ট করা আছে, সেই ঘোরাবে আমাদেরকে। সো কালকে ভিডিওর জন্য অবশ্যই এক্সাইটেড থাকবেন। কালকে চেষ্টা করবো পুরো ট্রেন জার্নিটা ভালো করে কভার করার এবং আরাকু ভ্যালির সুন্দর সুন্দর ভিউগুলোকে আপনাদের দেখানোর। সো আর আজকের যে ভিডিওটি দেখালাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচে। আর প্রতিটা ডিটেলস আপনাদের ভালো করে দিয়েছি। আর আজকে যেসব জায়গাগুলোতে ভিজিট করেছি, যে ছবিগুলো তুলেছি, সেগুলো আপনারা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবেন। এখানে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি আসছে। সো স্টিল দেন কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ RBB। বাই বাই। चलना सिखाए तुझे दौड़ना